হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়লাম ট্রেন সিমুলেটর রিক্রিয়েটিং বাংলাদেশে। আমরা এখন আছি উপবন এক্সপ্রেসে, মানে লোকোমোটিভের কথা বলতে গেলে 2900 সিরিজের 2933 লোকোমোটিভে আছি। অ্যান্ড পিছনে আমাদের রেক হিসাবে আছে উপবন এক্সপ্রেস। আমরা বর্তমান আছি শায়েস্তাগঞ্জ জাংশনে। তো এখন আমরা আমাদের অবজেক্টিভ হইল কাপল করতে হবে লোকোমোটিভকে কোচেসের সাথে বা রেকের সাথে। সো রিভার্সার পিছনে দিয়ে হ্যাঁ, এখন আস্তে আস্তে আর কি করি। আমরা কাপল করে ফেলছি সাকসেসফুলি। হেডলাইট দিই যেহেতু রাত হয়ে গেছে, প্রায় রাত হয়ে গেছে না, রাত 3টা বাজে। তো আগের চেয়ে গ্রাফিক্স কেমন হইলো এটা আমাকে কমেন্টে জানাবেন, যদিও আপনারা কেউই জানান না, তাও যদি জেনে থাকেন, মানে ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন। তো এখন আমাদের আই গেস এখন শুরু করতে হবে। সামনে হ্যাঁ গ্রিন লাইট দিয়ে দিছে। এই ভিডিওটাও সম্পূর্ণ হবে ক্যাবের ভিতর। তো তাহলে আমরা ব্রেকস রিলিজ করা, এখন জাস্ট রিভার্সার ফ্রন্টে দেওয়া। সো এখন আমরা শুরু করে ফেলি। হর্ন দিয়ে একটা। সো এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। নচ 5-এ ট্রেনের পিছন সাইড এটা। আনফর্চুনেটলি আমরা এখনও অন্যান্য ট্রেনের ক্যারিয়েজেস দিয়ে কাজ চালাই নিতেছি, যেমন উপবন এক্সপ্রেস হইলেও এখানে জামালপুর এক্সপ্রেসের বগি আছে, দেখতেই পাইতেছেন। আমি আমার ক্যাবে চলে আসি। স্পিড লিমিট কত দেখে নেই, স্পিড লিমিট দেখে লাভ নেই, যদিও 16তে দেওয়া, 33-এ যাইতেছি, বাদ দিই। আমি ম্যাপটা চেক করি জাস্ট। আমরা এখন শায়েস্তাগঞ্জ থেকে যাব শাহজি বাজার। সো মোটামুটি দূরেই আছে। আজকে আমরা আই গেস মানতলা পর্যন্ত যাব। আর আমাদের লাস্ট ডেস্টিনেশন মেবি ঢাকা। হ্যাঁ, সো মানতলার বেশিও যাইতে পারি, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য ভিডিও। সো 50-এ যাইতেছি, নচ বাড়াই দিই, 70-এর কাছাকাছি যাব। আগে দেখে নিই আমাদের ডেস্টিনেশন কত দূরে। শাহজি বাজার 8 কিলো, সো কোনো প্যারা নেই, ফাস্ট যাইতে পারবো। নচ 8-এ দিলে কোনো কারণে কি বলে থ্রোটেলের মানে ইঞ্জিন সাউন্ডটা চলে যাইতেছে। সো আমরা 7 পর্যন্ত দিই, 7 পর্যন্তই। পাশ দিয়ে দেখতে পাইতেছেন রোড যাইতেছে, এটা একটা রোড, ওই যে সামনে গাড়ি। আটেই রাখি, ইঞ্জিন সাউন্ড বেশি লাগে আবার।
পিওর ট্র্যাক নয়েজটা শুনেন। সো আমরা আবার আমাদের ক্যাবে চলে যাই। কোনো কারণে ক্যাবে আর কি ট্রেনের নয়েজটা আসতেছে না, সাউন্ড। এইখানে আবার সাউন্ড আসতেছে না। তাইলে আমরা 7 পর্যন্তই রাখি নচ। সাউন্ড না আসলে ভিডিও খালি খালি লাগে। তো আমরা যাইতেছি প্রায় 70-এর কাছাকাছি স্পিডে। এটা আবার এই যে গেজের কাটাগুলা, এই গেজ ঠিক আছে, এর আগেরটায় তো ঠিক ছিল না। হ্যাঁ, এটা ঠিক আছে। আমরা 80-এর কাছাকাছি পর্যন্ত যাব, জাস্ট এর চেয়ে বেশি যাব না। এর চেয়ে বেশি গেলে ট্রেন ডিরেল হওয়ার সম্ভাবনা আছে আই গেস। আর প্রায় 5.5 কিলোর কম দূরত্বের মধ্যে সাজি বাজার পৌঁছে যাব। তো পিছনে ট্রেন আমাদের, এটা দেখতেছেন বগিগুলো তুলতেছে, আমাদের ইঞ্জিনও তুলতেছে, একটু একটু হালকা ডান বাম করতেছে, প্যারা নেই। আচ্ছা, আমাদের কোনো টাইম টেবিল নেই বলতে গেলে, আছে বাট আমাদেরই ব্রাহ্মণবাড়িয়া পৌঁছাইতে হবে সকাল 4:17-র মধ্যে। আর মাঝখানে মানতলা পৌঁছাইতে হবে 3:30টার মধ্যে। সাজিবাজার আই গেস কোনোই নাই, স্টপেজ নাই। নোয়াপাড়ায় স্টপেজ হইতে পারে ওইখানে। হ্যাঁ, নোয়াপাড়ায় স্টপেজ আছে, ওইখানে একটা গাড়ি আসবে। কি গাড়ি ওইটা পরে দেখা যাবে, আগে আমরা পার হই। তো আপনাদের সাথে শাহজিবাজার পার হওয়ার পর দেখা হইতেছে। আমরা শাহজিবাজার পৌঁছাইতেছি, সামনে শাহজিবাজার স্টেশন, কোনো স্টপেজ নেই। হর্ন দিলাম, নর্মাল একটা আর কি স্টেশন। এখানে কোনো স্টপেজ নেই আমাদের, আমরা এটাকে পাস করে চলে যাইতেছি। এরপরের নেক্সট ডেস্টিনেশন নোয়াপাড়া। আমরা 80-81 স্পিডের মধ্যেই আসি, মাঝখানে যদিও 85 পর্যন্ত ধরছিলাম স্পিড, বাট একটু ডেঞ্জারাস এত হাই স্পিড, কারণ এখানে পিছনে ওই যে স্টেশনের আগে বাঁক ছিল, একটু মোটামুটি স্টিপ একটা বাঁক ছিল। মানতলা 3:30টার মধ্যে ইজিলি পৌঁছায় যাব আশা করি। সো ততক্ষণ আপনাদের একটু বাইরের ভিউটা উপভোগ করাই। সিনারি দেওয়া হবে আস্তে আস্তে। এটা আমাদের পাওয়ার কার। কান ফাইটটা যাইতেছে আমার, ভলিউম মোটামুটি হাই ভলিউমে দেওয়া। সো এই সাইডে আবার ট্র্যাকের নয়েজ নাই কোনো কারণে, যাই হোক। সো আমরা আবার ক্যাবে চলে আসলাম। সো আপনাদের নোয়াপাড়া ঢোকার সময় দেখা হইতেছে।
কারণ এর মধ্যে দেখানোর মতো আর কিছুই নেই, আপনাদের দেখার মতো কিছু নাই, দেখানোর মতো কিছু নাই। তো দেখা হইতেছে নোয়াপাড়ায়। আমরা এখানে নোয়াপাড়া চলে আসতেছি। আমাদের সামনে গ্রিন লাইট থাকলেও অবজেক্টিভ হিসাবে থামতে বলছে। সো উই উইল ডু আ স্টপ অ্যাট নোয়াপাড়া। আস্তে আস্তে ব্রেক করতে থাকি। ভালোই টেনে গাড়ি আসছি, মানে গাড়ি টেনে আসছি। 80-র মতো ছিল স্পিড, 80 না, 80 84 85 গেছে। তো আস্তে আস্তে ব্রেক করতেছি অবজেক্টিভটা পালন করার জন্য। সো আমরা নোয়াপাড়া থেকে প্রায় 1 কিলো দূর, তো যাইতে থাকি। তাও ব্রেক করি আবার। তো এখন আমরা ভালোই ব্রেক করব, না হলে পরে সমস্যা হইতে পারে আবার। গাড়ি ব্রেক নিতেছে না কেন? এই দিকটা মনে একটু ঢালু, এর জন্য ব্রেক নিতেছে না। এটা আবার কি মালগাড়ি নাকি ওনার লোকাল কোনো একটা গাড়ি? এটা সামনে যাওয়ার পর মেবি আমরা কন্টিনিউ করব নাকি বুঝতেছি না। সামনে থেকে গাড়িও আসতে পারে। উপবন সামনে থেকে কোনো তো গাড়ি দেখতেছি না। আচ্ছা, তাও থামি, যেহেতু থামতে বলছে। আস্তে আস্তেই থামি, যেহেতু ব্রেকটা বেশি দিয়ে দিছি। এটা নোয়াপাড়া প্ল্যাটফর্ম, এটাও নোয়াপাড়া। সামনেরটায় গিয়ে থামবো। পিছনেরটায় থামাই উত্তম ছিল, বাট এত বড় স্টেশন খালি রেখে পিছনে থামলে কেমন দেখায়। সো এখন আমরা আমাদের ফাইনাল ব্রেকটা করে ফেলি। সো ব্রেক করে ফেললাম। কতক্ষণ, বেশিক্ষণ থামা লাগবে না, সর্বোচ্চ 30 সেকেন্ড, তাহলেই আবার সামনে যেতে পারবো। পিছনে একটা কি ট্রেন দেখলাম, লোকাল, লিখা নেই নাম, সাম কাইন্ড অফ কমিউটার বা লোকাল ট্রেন। সো নোয়াপাড়ার স্টপেজ শেষ, এখন আমরা মানতলার দিকে আমাদের জার্নি স্টার্ট করতে পারবো। সো একটা হর্নের সাথে আমরা স্টার্ট করে ফেলি।
জায়গাটা প্রচুর ঢালু, আমি থ্রটেল দিই নাই, তার আগে ব্রেক ছাড়ার সাথে সাথে গাড়ি চলা শুরু করে দিছে। ভিডিও যদি বোরিং হয়ে থাকে তাইলে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের বোরডম কাটানোর জন্যই মেইনলি আমি ভিডিও দিয়ে থাকি, বাট আমার ভিডিও দেখে যদি বোরডম বেড়ে যায় তাইলে আমি চেষ্টা করব আরও হায়ার কোয়ালিটির কন্টেন্ট আপলোড করতে। আর শুধু যে এই ট্রেন সিমুলেটর রিক্রিয়েটিং বাংলাদেশ খেলবো এমন না, ETS2 খেলবো, আরও কয়েকটা গেম আছে আমার কাছে, ওগুলা খেলবো একসাথে, যাতে আপনাদের বোরডম কাটে। কারণ মানুষ মেইনলি ভিডিও দেখে বোরডম কাটানোর জন্যই। আমরা এখানে পার হইতেছি আর কি বলে নোয়াপাড়া নাকি নয়াপাড়া, এটা জানাবেন। আমি বলতে পারতেছি না এটা কি নোয়াপাড়া নাকি নয়াপাড়া নাকি। আমাদের ম্যাক্সিমাম স্পিড এখন থাকবে 70-এর কাছাকাছি, 70 বা 75 এরকম। মানতলা এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূর, এস্টিমেটেড 3:32-এর মতো পৌঁছে যাব, বাট আমাদের 31-এর মধ্যে পৌঁছাইতে হবে। তো আমাদের আরও 2 মিনিট হাতে রেখে আমাদের যেতে হবে। 75-এ যদি টাইম এস্টিমেটেড টাইম না কমে তাহলে আমরা 80-85 এরকম করে যাব। কিছুক্ষণের জন্য 100-তে থ্রটেল দেই আর এখানে থাকি, এখানে যেহেতু ট্র্যাক নয়েজ আছে। টাইম কিন্তু বাড়তেছেই একটু একটু করে, সো আমাদের মোটামুটি ভালোই একটা স্পিড অ্যাচিভ করতে হবে, এরপর আমরা যাইতে পারবো ইন টাইম। পিটিংকা কোচেস নেভার ডিসঅ্যাপয়েন্ট, ভালো ট্রেন, ভিডিওতে দেখছি উপবন এক্সপ্রেস। মানে যদি শুনে থাকেন, মানে যদি দেখেন যে কোনো এক্সপ্রেস ট্রেনের যদি মানে কোনো ট্রেনের যদি পিটিংকা কোচেস থাকে তাইলে আপনার চিন্তা করারই দরকার নেই, কমফোর্টেবল জার্নি হবে, লাক্সারিয়াস টাইপের একটু জার্নি হবে। লাক্সারিয়াস হবে না পুরোপুরি, মানে নর্মাল, আপনার সাধ্যমতো যেতে পারবেন। ট্রেনটা দেখতেও সুন্দর। ভিডিও লিমিট শেষ হয়ে গেছিলো, গরিব মানুষ তো কান্ট অ্যাফোর্ড আ বেটার পিসি। সো আমরা মাঝখানের বগিগুলোতে সাউন্ড নাই কোনো কারণে। আপনাদের সাথে দেখা হবে, তাইলে স্পিডটা তাহলে 80-এর কাছাকাছি নেই, এরপর আপনাদের সাথে দেখা হইতেছে মানতলার কাছাকাছি গিয়ে। আমরা 80 কিলোমিটার পার আওয়ার গতিতে ছুটতেছি এখন। স্টিল কোনো নয়েজ নাই, ট্র্যাক নয়েজ কোনো কারণে, জাস্ট এই বগি আর পিছনে লাস্টের বগি বাদে। লাইন অনেক উঁচু নিচু, আপনারা যদি এই নিচে দেখেন দেখতেছেন যে লাইন কত উঁচু নিচু, বাট ডিস্টার্ব করার কথা না। লাইনের টোপোগ্রাফি বা টোপোলজি বলে যে কোনো কিছু একটা। আচ্ছা যাই হোক, আমরা 2 মিনিট লেটে আসি, তো 2 মিনিট লেটে মানে 4 মিনিট লেটে থাকবো, সব মিলায় একরকম। ব্রেকিংয়ের পরও 4 মিনিট লেট থাকবো আবার। একাশিতে ছুটতেছি, থ্রটেল পুরা 100-এ দেওয়া। ডান পাশ দিয়ে একটা রোড যাইতেছে, যাক আমরা যাইতেছি এদিক দিয়ে। মানতলার স্টপেজ 10 মিনিট।
একটু টাইম কমে আসছে, 4 সেকেন্ড মাত্র কমছে, 4 সেকেন্ড ডাজন্ট কাউন্ট। 4 মিনিট কমলে তো আলহামদুলিল্লাহ যাইতে পারবো। মানতলা 4.5 কিলোমিটার দূর। সো আপনাদের মানতলার কাছাকাছি গিয়ে আবার দেখা হবে। আমরা পৌঁছে যাচ্ছি মানতলা, টাইম মোটামুটি কমতেছে। আমরা ব্রেক শুরু করবো এইখানে গিয়ে, ব্রেকিংটা আর কি এখানে না, আর একটু আগে করতে হবে, না হইলে 86 কিলোমিটার পার আওয়ার স্পিড, তো ব্রেকিং করতে সমস্যা হবে আবার পরে, আগে থেকে একটু ব্রেক করতে হবে। তো জাস্ট গাড়ি 1 মিনিট লেটে রান করতেছে। ব্রেক করার পর 3 মিনিটের মতো গাড়ি লেট করবে, আই গেস 3 বা 2 মিনিট লেট করবে। তো আমরা now we can start our braking process. আস্তে আস্তে ব্রেক করতেছি, একটু বেশি ব্রেক করতে হবে, নাহলে স্টেশন পার হয়ে যাব। স্টেশনটা ছোট কিন্তু এমার্জেন্সিতে দিই, কিছু করার নেই, এমার্জেন্সিতে দিয়ে ব্রেক করতে হবে। ডাইনামিকে দিলাম, লোকোমোটিভ ব্রেক দেই। সো হয়েছে, আপাতত অনেক স্পিড কমায় ফেলছে। এখানে আবার স্পিড কমাইতে হইতেছে, এমার্জেন্সিতে দিয়ে একটু ঢালু, তো এর জন্য আর কি প্রবলেমটা বেশি হয়েছে। তো ভালো একটা কড়া ব্রেক দিলাম। আমরা থেমে যাইতেছি মানতলা লুপ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটায় তেমন কিছু অ্যাক্টিভিটি হয় নাই, কোনো ট্রেনের সাথেও এনকাউন্টার করি নাই। সো আল্লাহ হাফেজ, পিস।